আপনার যদি একটা ই-কমার্স ব্যবসা থাকে তাহলে আমার আজকে এই ভিডিওটা আপনার জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে। কারণ আপনি আপনার ওয়েবসাইটে প্রতিদিন কি পরিমাণ মানুষ আসতেছে এটা গুগল অ্যানালিটিক্স অথবা পিক্সেলের মাধ্যমে জানতে পারেন। কিন্তু আপনার ওয়েবসাইটে আসা প্রত্যেকটা ট্রাফিক ঠিক কি করতেছে, কোন পেজে যাচ্ছে, কোন পেজ থেকে বিরক্ত হয়ে বের হয়ে যাচ্ছে, এইটা কি আপনি জানেন বা এইটাকে আপনি দেখতে পারেন? আমার ধারণা বাংলাদেশের ম্যাক্সিমাম ই কমার্স ওনার এই জিনিসটা জানেই না। তারা জানেই না এমন একটা টুলস মার্কেটে অ্যাভেলেবল যেটার মাধ্যমে একজন ই কমার্স ওনার অথবা একজন ডিজিটাল মার্কেটের একদম লাইভ ভিডিও অথবা রেকর্ড ভিডিও দেখতে পারেন, যেখানে তার ইউজার বা তার ট্রাফিক তার ওয়েবসাইটে ঢুকে কি করতেছে, কোন পেজে যাচ্ছে, কোন বাটনে ক্লিক করতেছে, কখন অ্যাড টু কার্ট করতেছে, অ্যাড টু কার্ট করে কি করতেছে, সে কতক্ষণ সে স্টে করতেছে, সে কোথায় কপি করতেছে, কোথায় পেস্ট করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি লাইভ ভিডিও অথবা রেকর্ডেড ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এবং আমি এমন একটা টুলসের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা অ্যাবসলিউটলি ফ্রি। এই টুলসটা ইউজ করতে আমাদেরকে একটা পয়সাও পেমেন্ট করা লাগে না। তো ফ্রি আপনি যদি আপনার ইউজারের বিহেভিয়ারকে লাইভ দেখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার ওয়েবসাইটকে ইমপ্রুভ করার সুযোগ পান, আপনি আপনার ওয়েবসাইটে সিআরও করার সুযোগ পান, আপনি আপনার অডিয়েন্সের বিহেভিয়ার বুঝে নেক্সট প্ল্যান বা নেক্সট স্ট্র্যাটেজি সাজানোরও সুযোগ পান। সো এইরকম একটা সুযোগ যদি আপনার হাতে থাকে আপনি কেন ব্যবহার করবেন না? তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে ওই টুলসটা শেয়ার করব এবং আমি আপনাকে দেখাবো এই টুলসটা ব্যবহার করে আমরা কিভাবে লাইভ আমাদের ইউজারের বিহেভিয়ার ট্র্যাক করতে পারি। তো চলেন আমি আমার স্ক্রিনে নিয়ে যাই আপনাকে। তো আজকে আমি আপনার সাথে যে এই টুলসটাকে ইন্ট্রোডিউস করাই দিব, এই টুলসটার নাম হচ্ছে মাইক্রোসফট ক্ল্যারিটি। সো আপনি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন মাইক্রোসফট ক্ল্যারিটি এবং আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন বা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনাকে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করতে হবে, আপনি কানেক্ট করে নেবেন। আর কানেক্ট করে ফেলার পর আপনি ঠিক এইরকম আমার মতো একটা স্ক্রিন দেখতে পাবেন, যেখানে আপনাকে বেসিক্যালি মাইক্রোসফট ক্ল্যারিটি তিনটা জিনিস শো করে। এর মধ্যে একটা হচ্ছে ড্যাশবোর্ড, একটা রেকর্ডিং, একটা হিট ম্যাপ। সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে রেকর্ডিং নিয়ে কথাবার্তা বলতেছি, পাশাপাশি আমি হিট ম্যাপটা একটু করে আমি আপনাকে দেখাই দিব। তো প্রথমত ড্যাশবোর্ড আমরা কি দেখতে পাই? আমরা ড্যাশবোর্ডে গুগল অ্যানালিটিক্সের মতো যে সমস্ত ডাটা, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যানালিটিক্যাল ডাটা গুগল অ্যানালিটিক্স দেখতে পাই, সিমিলার টাইপ অফ ডাটা কিন্তু আমরা এই মাইক্রোসফট ক্ল্যারিটির মধ্যেও দেখতে পাই। আমরা কিন্তু এই মাইক্রোসফট ক্ল্যারিটিতে বুঝতে পারি আমাদের কতগুলো সেশন ঘটতেছে, কি পরিমাণ ইউজার আসতেছে, কি পরিমাণ ট্রাফিক ওয়েবসাইটে আসে রাইট নাও, কি পরিমাণ ট্রাফিক আছে, কোন কোন ইউআরএল এ ট্রাফিক ভিজিট করতেছে, কোন কোন ইউআরএল থেকে ট্রাফিক আসতেছে। এই সব কিছু কিন্তু আপনি মাইক্রোসফট ক্ল্যারিটির মাধ্যমেও জানতে পারেন। তো যেহেতু এই জিনিসগুলো আমরা গুগল অ্যানালিটিক্সের থ্রুতে দেখি, সো আমি আপনাকে বলবো না আপনি মাইক্রোসফট ক্ল্যারিটিকে এই কাজে ব্যবহার করেন, বাট মাইক্রোসফট ক্ল্যারিটিকে আপনি ব্যবহার করবেন কেন? ওই যে আপনার ইউজারের রেকর্ডিং দেখার জন্য। সো চলেন আমরা একটু দেখাই রেকর্ডিংটা কিভাবে দেখে। সো আমি যদি এই যে রেকর্ডিং অপশনটাতে চলে যাই, যেহেতু আমার এই মাইক্রোসফট ক্ল্যারিটি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমার ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে, তাই আমার ওয়েবসাইট যা কিছু হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা রেকর্ড এখানে পেয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, এখানে একজন ট্রাফিক আসছে, উনি আমাদের learningmate.academy এই ওয়েবসাইটে ভিজিট করছেন 12:12 PM এ, অ্যান্ড এখন সময় হচ্ছে 12:52 PM। সো 12:12 PM এ উনি 41 সেকেন্ড স্টে করছে আমাদের ওয়েবসাইটে। এই আরেকজন ভদ্রলোক 12:03 ঢুকছেন এবং উনি 5 মিনিট স্টে করছেন আমাদের ওয়েবসাইটে। এই ভদ্রলোক 12:01 PM এ ঢুকছে অ্যান্ড 15 সেকেন্ড স্টে করছে। এই ভদ্রলোক 11:59 AM এ ঢুকছে অ্যান্ড সে 24 সেকেন্ড স্টে করছে। সো চলেন আমি আপনাকে একটা রেকর্ডিং দেখিয়ে আনি। আমি একটু চেষ্টা করব, একটু লম্বা সময় স্টে করছে। ফর এক্সাম্পল এই যে 1 মিনিট 6 সেকেন্ড স্টে করছে একজন মানুষ, উনি 11:57 AM এ ঢুকছিলেন এবং 1 মিনিট 6 সেকেন্ড স্টে করছিলেন। সো যদি আমি একটু এখানে একটা ক্লিক করি তাহলে আমার রাইট পাশে একটা রেকর্ডিং অপশন চলে আসবে এবং এখানে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারবো যে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা আমাদের ওয়েবসাইটে আসছে। উনি এই যে দেখেন, উনি ফোন ব্যবহার করে আসছেন, আপনি বুঝতে পারতেছেন উনি মোবাইল ফোন ইউজ করছেন, লম্বা একটা স্ক্রিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওনার আঙ্গুলের ছাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের ছাপ, এবং উনি যে স্ক্রল করতেছেন আমরা দেখতেছি। ও দেখেন খুবই ইন্টারেস্টিং জিনিস, এই যে স্ক্রল করতেছেন উনি এবং আমি দেখতেছি উনি স্ক্রল করতেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি উনি কোন জিনিসটা স্কিপ করে চলে গেলেন, কোথায় একটু বেশি সময় অপেক্ষা করলেন, কোন জিনিসটা উনি দেখলেন, রিডিং পড়লেন, কোথায় ওনার ফিঙ্গারপ্রিন্টের টাচ পড়লো, কোন বাটনটা উনি ক্লিক করলেন, কোনটা আপনি ক্লিক না করে উনি অ্যাভয়েড করলেন। এই জিনিসগুলো বেসিক্যালি আপনি রেকর্ডিংয়ের থ্রুতে দেখতে পারবেন এবং ওভারঅল আপনি বুঝতে পারবেন আপনার কাস্টমারের জার্নি, যে আপনার কাস্টমার অ্যাকচুয়ালি কিভাবে তার জার্নিতে আসে, সে কি কি করতেছে। সো আপনি এই লাইভ রেকর্ডগুলো যখন পেয়ে যাবেন আপনার মাইক্রোসফট ক্ল্যারিটিতে, তখন আপনার ডিসিশন মেকিংটা অনেক ইজি হয়ে যাবে। আপনি দেখবেন আপনি আপনার কনভার্সন রেট বাড়াইতে পারবেন আরও বেশি, কারণ আপনি তখন আপনার ওয়েবসাইটের সিআরওতে ফোকাস করতে পারবেন। সো হোয়াট ইজ সিআরও? সিআরও মানে হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটকে এমনভাবে মেকানিজম করা বা আমাদের ওয়েবসাইটকে এমনভাবে মেনটেন করা সো দ্যাট আমার ওয়েবসাইটের কনভার্সন রেটটা বেড়ে যায়। আর এই কনভার্সন রেট তখনই বাড়বে যখন
আপনি বুঝতে পারবেন আপনার ওয়েবসাইট অ্যাকচুয়ালি কি হচ্ছে, আপনার কাস্টমার ট্রাফিক আপনার ওয়েবসাইটে কি করতেছে। সো যারা ই কমার্স ব্যবসা করেন অথবা ডিজিটাল মার্কেটিং পেশায় ইনভলভ আছেন, আমার মতে মাইক্রোসফট ট্যালেন্টি আপনার জন্য একটা মাস্টারপিস টুলস। সো এই টুলসটা আপনি ইউজ করা শুরু করেন, অ্যান্ড আপনাকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে থ্যাঙ্কস মি লেটার।